বাংলায় ব্যঞ্জনবর্ণ খ এর জন্য ইংরেজি প্রতিবর্ণ হিসাবে আমরা কে এইচ পাই, অর্থাৎ কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ ই খে, কে এইচ ও খো, কে এইচ ইউ খু, কে এইচ আর আই খ্রি, এইভাবে উচ্চারণগুলো হয়ে থাকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সহজ করে ইংরেজি শিক্ষার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বাংলায় বিভিন্ন উচ্চারণ শিখব এবং যে উচ্চারণগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লিখে থাকি, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমরা দেখে নিই যে বাংলায় যে প্রতিবর্ণগুলো হয়ে থাকে সেই প্রতিবর্ণগুলো কীরকম হয় সেইগুলো। তো আমাদের এখানে প্রতিবর্ণগুলো দেওয়া আছে, আপনি একটু পজ করে এই ভিডিওতে একটু দেখে নেবেন। এগুলার যদি আপনি যে উচ্চারণ জানতে হয় তাহলে অবশ্যই পেছনে একটা ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওতে আপনি দেখে নেবেন। সেখানে খুব সুন্দরভাবে আমরা ইংরেজির যে প্রতিবর্ণকরণ এবং তাদের যে উচ্চারণ সেগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি, এবং সেই জন্য আর নতুন করে কোনো রকম উচ্চারণ আপনাদের সামনে উপস্থাপন করছি না। তবু যদি মনে হয় যে না আমি করতে চাই না, সুতরাং এই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে চাই, তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে একটু ভিজিট করুন এবং সেখানে দেখবেন যে সুন্দরভাবে দেওয়া হয়েছে। তবে আমি দু একটা কথা এখানে না বলে নয় তাই বলছি। দেখুন, আমাদের বাংলায় যে ব্যঞ্জনবর্ণগুলো রয়েছে, এই ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ যেগুলো রয়েছে সেইগুলো সাধারণত আমাদের উচ্চারণের ক্ষেত্রে ইংরেজিতে ক্ষেত্রে একই রকমভাবে কাজ করে। আমাদের ভাওয়েল যেগুলো আছে সেগুলো হচ্ছে পাঁচটি ভাওয়েল আছে এবং একটি সেমি ভাওয়েল আছে। এই সেমি ভাওয়েলটা হচ্ছে ওয়াই, এটা সাধারণত হর্ষ এই কার হিসেবে ব্যবহার করা হয়। আর বাকি যে 19টা রয়েছে সেটা হচ্ছে কনসোনেন্ট, সেগুলো আমরা দেখতেই পাচ্ছি। এবারে এই যে ভাওয়েল এ আছে, এ সাধারণত আকার হিসাবে ব্যবহার হয়, এটা সাধারণত আ সাউন্ড পেয়ে থাকি এবং ও সাউন্ডও পেয়ে থাকি। আর এটা সাধারণত আকারের যে ব্যবহার সেরকমভাবে আমরা কয়েকটা দেখাচ্ছি এখানে। যেমন বাবা বানানটা দেখুন, বি এ বাবা, তাই না? বাংলায় যদি আমরা উচ্চারণ করি, মানে ইংরেজি যদি উচ্চারণ করতে চাই তাহলে বি এ বাবা। কীভাবে পাই? ব এর জন্য বাংলাতে আমরা ইংরেজিতে আমরা বি উচ্চারণ পাই, এবং আ আকার, বইয়ে আ আকার বা, সুতরাং আ আকারের জন্য এ উচ্চারণ পাই। তাহলে বি এ অর্থাৎ এখানে বাবা উচ্চারণটা আমরা এভাবে পাচ্ছি, ঠিক আছে? এইভাবে যদি দেখুন, আবার যদি কাকা বানানটা দেখুন, যে এর জন্য আমরা কি পাই? সাধারণত এর জন্য আমরা আকার পেয়ে থাকি। এছাড়াও অন্যান্য উচ্চারণ রয়েছে এর, সেই উচ্চারণগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই সেগুলো আপনাদের সামনে জানাবো। এবার দেখুন দাদা বানানটা দেখুন, দয়াকা দাদা, তাই না? দ যোগ আ কার সমান আকার সমান দা, তাহলে ডি এ দা, তাই না? ডি এ দা হয়। ডি এর জন্য আমরা দ পাই, এর জন্য আকার পাই। ডি এ দাদা, ঠিক আছে? ডি এ দাদা। তো এইভাবে আমাদের বিভিন্ন উচ্চারণ হয়ে থাকে। যেমন কাকা বান্ডা দেখুন, কে এ কাকা, কী হবে? ক যোগ আকার, তাহলে ক যোগ আকার সমান কয়াকা কা, তাই না? আর কে এর জন্য আমরা বাংলায় যে ব্যঞ্জনবর্ণ পেয়ে থাকি সেটা হচ্ছে ক, এবং এ আকারের জন্য আমরা বাংলায় যে ভাওয়েল পেয়ে থাকি সেটা হচ্ছে এ। আবার দেখুন মামা বানানটা দেখুন, এইভাবে আমাদের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন নিয়ে আসবো বারবারই। তো এই যে মামা বানানগুলো সেগুলো একই রকম হয়ে থাকে। তো আমি জাস্ট একটু পুরনো দিকে ভিডিও দিকে যাচ্ছি। আপনাদেরকে গতকালকেই আমি ভিডিওতে দিয়েছিলাম, আমাদের প্রতি শনিবার এবং রবিবার সাধারণত ইংরেজি ক্লাসগুলো আমরা করে থাকি। তো সেখানে আমরা সুন্দরভাবে এই যে কার উচ্চারণ কীভাবে হয়ে থাকে সেই নিয়ে একটা সুন্দর ভিডিও দিয়েছি। যদি না দেখে থাকে তো অবশ্যই সেই ভিডিও দেখে আসুন, এতে আপনার ইংরেজি বিষয়টা আরও মানে স্পষ্ট হবে। তবু আমি এখানে বলে দিচ্ছি যে কা, কি, কে, কু, ক্রি, কো, কই, কৌ। ওকে, তাহলে কে এ কা, কে আই কি, কে ই কে ইউ কু, কে আর আই কি, এইভাবে। তো এটা সাধারণত আমাদের ইংরেজি 4র্থ নম্বর ক্লাস ছিল। আর এই 4র্থ নম্বর ক্লাসটা আপনাদের সামনে গতকালকেই আমি উপস্থাপন করছি, তাই সেই ভিডিওটা আপনাদেরকে আরও একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের ধারণাটা কিছুটা হলেও ক্লিয়ার হয়। দেখুন, ভাওয়েলসের যে 5টা রয়েছে, এই ভাওয়েল 5টি সাধারণত আমাদের ইংরেজি উচ্চারণটার সঠিক করার ক্ষেত্রে অনেকটাই কাজ করে। আর কনসোনেন্ট যেগুলো রয়েছে, যেগুলো আমরা বাংলায় ব্যঞ্জন বর্ণ বলে থাকি, এগুলো সাধারণত ক থেকে নিয়ে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এই যে অক্ষরগুলো রয়েছে এইগুলো সাধারণত আমাদের কনসোনেন্ট। আর ওয়াই যে সেমি ভাওয়েল এইটা নিয়ে তো আমাদের পেছনে একাধিক ভিডিওতে বলা হয়েছে, আজকেও বলা হয়েছে। তবে এই যে কারগুলো, আমরা এই যে ভাওয়েলের যে কার, এই কারগুলোর কীভাবে উচ্চারণ হয় আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। যেমন আকারের জন্য এ পাই, হর্ষ একারের জন্য আই পাই, এ কারের জন্য ই পাই, হুস্যকারের জন্য ইউ পাই, আর রিকারের জন্য আর আই পাই, ঔকারের জন্য ও পাই, এবং ওইকারের জন্য ও আই পাই, এবং ঔকারের জন্য ও ইউ পাই। আবার বলছি, আকারের জন্য এ পাই, হর্ষইকারের জন্য আই পাই, এইকারের জন্য বা এইকারের জন্য সাধারণত ই পাই, হুস্যকারের জন্য হুস্যু পাই, ইউ পাই, রিকারের জন্য আর আই পাই,
ঔকারের জন্য ও পাই, আর ঐকারের জন্য ও আই পাই, এবং ঔকার জন্য ও ইউ পাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে কাকা বানানটা, যেমন কে এ, কে এ কাকা হয়, তাহলে কে জন্য ক পাই, কে একটা কনসোনেন্ট এবং এ ওটা ভাওয়েল, যেহেতু সুতরাং দুটো একসাথে উচ্চারণ যদি পাশাপাশি বসানো হয় তাহলে কে এ কা হয়। ওকে, কে এ কা হয়। এবারে এইভাবেই সাধারণত উচ্চারণগুলো হয়ে থাকে। যেমন আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে কে এ কা, কে আই কি, কে ও কো, কে ইউ কু, সমস্ত ইংরেজি যতগুলো উচ্চারণ আছে সমস্ত উচ্চারণগুলো সিমিলারভাবে ওইভাবে উচ্চারণ হয়। সেই রকমই আরেকটা উচ্চারণ দেখুন মামা। মামা বানানোর ক্ষেত্রে এম এ মামা, তাই না, এম এ মামা। এর জন্য আমরা মো পাচ্ছি এবং আকারের জন্য এ পাচ্ছি। নানা বানান দেখুন এন এ নানা, তাই না, এন এ নানা। তাহলে এনের জন্য দন্তান্ন, আকারের জন্য আমরা এ, তাহলে এন এ নানা। ঠিক আছে, এইভাবে সমস্তগুলো উচ্চারণ হবে। এবারে আই ভাওয়েলের একটা উচ্চারণ আমি দেখাচ্ছি। আয়ের জন্য আমরা হস্যইকার পেয়ে থাকি, যেমন বিবি বানান দেখুন, বয়সী বিবি, আর এখানে ব হস্যইকার বিবি, তাহলে বি হয়। তাহলে বয়ের জন্য আমরা ব পাই, বিয়ের জন্য আমরা ব পাই। আর আয়ের জন্য আয়কারের জন্য সাধারণত আয়ের জন্য সাধারণত হস্যইকার পাই, তাহলে বি আই, তাহলে বি আবার বি আই পি, তাহলে বি বি। ওকে, এইভাবে সাধারণত আমাদের ইংরেজির যে হস্যইকারের উচ্চারণ সেটা সাধারণত হয়ে থাকে। এরপর যদি আমরা বলি দিদি বানান, দয়হস্যি দিদি, দয়ের জন্য আমরা ডি পাবো এবং হস্যইকারের জন্য আই পাবো, তাহলে ডি আই দি। তাহলে একইভাবে যদি পাশাপাশি বসানো হয় তাহলে ডি আই দিদি। ঠিক আছে, তো এইভাবে হস্যইকার উচ্চারণ হবে। তারপরে কি বানান যদি বলা হয়, কয়হস্যি কি, কে আই কি। ঠিক আছে, এইভাবে সমস্তগুলো উচ্চারণ হবে। তাই ভিডিওটা আর বাড়াচ্ছি না, সমস্তগুলো একই রকম নিয়ম, একই সমস্তগুলো সিমিলার, জাস্ট একটু নিজে থেকে আগ্রহ যদি বানান তাহলে অবশ্যই আপনি কিন্তু উচ্চারণ করতে পারবেন। তাই আর ভিডিওটা না বাড়িয়ে আমাদের ভিডিও আজকে এ পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ।